গতকাল 12 মার্চ বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নতুন সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে ঢাকার শেরেবাংলা নগরের সংসদ ভবনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নতুন সংসদ কি সত্যি দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে? কে নির্বাচিত হলেন নতুন স্পিকার? কে হলেন ডেপুটি স্পিকার? সংসদের প্রথম দিন কি কি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গতকালের সংসদের প্রথম অধিবেশনের পুরো ঘটনা। গতকাল 12 মার্চ সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনে আহ্বান করেন। প্রথম দিনের অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ কক্ষে উপস্থিত হন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন শেষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। এই অধিবেশন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় নতুন সংসদের কার্যক্রম। সংসদের প্রথম দিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। সংসদের নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনেই এই দুই গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি একাধিক প্রার্থী না থাকে তাহলে কণ্ঠভোটের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নির্বাচনের পর সংসদ সাময়িকভাবে মুলতবি করা হয় এবং এরপর রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদের প্রথম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতি সংসদে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নীতিমালা তুলে ধরেন। এই ভাষণ মূলত সরকারের আগামী সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা নির্ধারণ করে। পরবর্তীতে সংসদ সদস্যরা এই ভাষণের উপর আলোচনা করবেন। এই সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সমীকরণ। সরকারি দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসেছে, অন্যদিকে বিরোধী দলও সংসদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। এছাড়া ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, তবে এই প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। নতুন সংসদের সামনে এখন কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ মোকাবিলা করা। তৃতীয়ত, নতুন আইন প্রণয়ন এবং প্রশাসনিক সংস্কার, কারণ অন্তর্বর্তী সময়ে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলো অনুমোদনের বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশের নতুন সংসদের প্রথম অধিবেশন তাই শুধু একটি আনুষ্ঠানিক ঘটনা নয়, এটি আসলে দেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। এই সংসদ কি সত্যি দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে, নাকি আবারও শুরু হবে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।